আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে আজ। সরকার আগামী আর্থিক বছরের প্রথম 4 মাসের জন্য 62 কোটি 70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। লক্ষ্মীর ভাণ্ডারে আর্থিক পরিমাণ 500 টাকা বাড়ানো হয়েছে। সরকারি কর্মীদের দিয়ে 4% বাড়ানোর প্রস্তাব। একই সঙ্গে 1000 টাকা করে ভাতা বাড়ছে আশা কর্মী, প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ারদের। গিগ কর্মীদের আনা হচ্ছে সামাজিক সুরক্ষার আওতায়। আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই রাজ্যের বিপুল ঋণভার শোধ করার পাশাপাশি একাধিক প্রকল্প চালু রাখা সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি এই বাজেটকে দিশাহীন ও জনস্বার্থ বিরোধী বলে উল্লেখ করেছে। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের 100% মহার্ঘ ভাতা মেটাতে বলেছে। 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ। এই রায়কে স্বাগত জানিয়েছে বিরোধী বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠন। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা আগামীকাল অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে জোর দিয়ে রাজ্য সরকার আগামী আর্থিক বছরের প্রথম 4 মাসের জন্য 62 কোটি 70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। বাজেটের মোট আয়তন 4,06,000 কোটি টাকার বেশি। অন্তর্বর্তী এই বাজেটে নতুন সামাজিক সুরক্ষা প্রকল্পের ঘোষণা, বর্তমান প্রকল্পগুলির সুবিধা সম্প্রসারণ সহ একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের সবথেকে বড় ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ 500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই খাতে অতিরিক্ত 15,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তারা বাড়তি হারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাবেন। 21 থেকে 40 বছর বয়সী শিক্ষিত যুবকদের জন্য বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এর অধীনে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। অর্থমন্ত্রী জানান, চলতি বছরের এপ্রিল মাস থেকে আশা কর্মীদের মাসিক সাম্মানিক 1,000 টাকা করে বাড়ানো হচ্ছে। তাদের জন্য 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সুবিধা পাবেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক, শিক্ষাক্ষেত্রে যুক্ত প্যারা টিচার, শিক্ষাবন্ধুর সহায়ক সহায়িকা, সম্প্রসারক, স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফ, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশরা। এজন্য অঙ্গনওয়াড়ি খাতে 250 কোটি, প্যারা টিচারদের সহায়তা 110 কোটি এবং সিভিক ভলান্টিয়ারদের জন্য 150 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে আজকের অন্তর্বর্তী বাজেটে। গিগ কর্মীদের বিষয়ে অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্যসাথী সহ সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পে তাদের অন্তর্ভুক্ত করা হবে। কর্মশ্রী, বর্তমানে মহাত্মাশ্রী নামে পরিচিত প্রকল্পে জব কার্ডধারীদের বছরে ন্যূনতম 100 দিনের কাজ নিশ্চিত করতে 2,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় ক্ষেত মজুরদের বছরে 4,000 টাকা আর্থিক অনুদান দেওয়ার প্রস্তাব আনা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম পে কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়েছে। পেনশনভোগীদের স্বাস্থ্য খাতে ক্যাশলেস সুবিধার সীমা বাড়ানো এবং 1 এপ্রিল 2026 থেকে অতিরিক্ত 4% মহার্ঘ ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে। আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই রাজ্যের বিপুল ঋণভার শোধ করার পাশাপাশি মানুষের জন্য একাধিক প্রকল্প চালু রাখা সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। আগামী অর্থ বছরের প্রথম 4 মাসের জন্য রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশের পর আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের আয় ব্যয়ের বিস্তারিত পরিসংখ্যান পেশ করেন। তিনি বলেন, কেন্দ্রের কাছে প্রায় 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য বকেয়া রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার সহ আশাকর্মী, প্যারা টিচার এবং সিভিক ভলান্টিয়ারদের জন্য আর্থিক বরাদ্দের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। 1,72,00,000 বেশি মানুষকে দারিদ্র সীমার আওতা থেকে বের করে এনেছে। তাহলে লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবে। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। আশারা মেয়েরা যারা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে মাত্র পেত, সেখান থেকে বাড়িয়ে আমরা 5,200 প্লাস ইনসেন্টিভ বাবদ আমাদের বছরে 2,500, 3,000 সেটাও আমরাও কন্ট্রিবিউট করি। গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে। তাছাড়াও দেখুন এবারে গ্রামীণ অর্থনীতিতে এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা। বিজেপি রাজ্য বাজেটকে দিশাহীন বলে দাবি করেছে। বিধানসভার বাইরে আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই বাজেট কার্যত একটি অসত্য দলিল যা রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবে। সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পোর্শনটা উনার পড়াই উচিত হয়নি, যেখানে 4% ডিএর কথা বলেছে। এই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, বেকার বিরোধী বাজেট, চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকেরা তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। কেবলমাত্র লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত দিশাহীন এবং একটি মিথ্যা দলিল।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌমাইজ রায় এই বাজেটকে ভোটমুখী বাজেট বলে মন্তব্য করেন। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এই বাজেটে কিছু দায়হীন প্রস্তাব করা হয়েছে। বাজেট তো না, ভোটার অ্যাকাউন্ট, তাদের বাজেটের মতন করে ভোটের জন্য যখন যেখানে যেমন খুশি সব বলে গেছেন, ইমপ্লিমেন্ট করার দায় ওনার নেই, তারা অ্যাপ্লিকেবল কার্যত হবে আগস্ট মাস থেকে। তো ফলে না বোঝার কোনো কারণ নেই যে দায়হীনভাবে কিছু কথা যদি বলে দিলেন শুধু ভোটের জন্য, ব্যবস্থা করার জন্য, ভোট পাওয়ার জন্য। রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটকে জনস্বার্থ বিরোধী বলে উল্লেখ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এক বিবৃতিতে তিনি বলেন, বাজেটে কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জীবন জীবিকার লক্ষ্যে কোনো সংস্থান রাখা হয়নি। 15,000 টাকা ভাতা সহ একাধিক দাবিতে রাজ্যের আশাকর্মীদের চালিয়ে যাওয়া কর্মবিরতির মধ্যেই আজ অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের ভাতা বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তাকে নৈতিক জয় বলে উল্লেখ করেছেন আশাকর্মী ইউনিয়নের সম্পাদক ইসমাত আরা খাতুন। আমরা মনে করছি যে আমাদের আন্দোলনের চাপেই এটা হয়েছে। আগামী দিনে আমরা আমাদের এই যে আন্দোলনের জন্য আমাদের প্রাপ্য হিসেবে আমরা পেলাম, তার মানে সরকারকে স্বীকার করতে হলো যে সত্যি সত্যি পাওয়া উচিত ছিল আমাদের। এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর অভিভাষণে জানান, সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণাধীন রয়েছে। অর্থনীতির ক্ষেত্রে রাজ্যের অভ্যন্তরীণ উৎপাদন 5 গুণ বৃদ্ধি পেয়ে 21.48 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। তিনি বলেন, এই সময় মাথাপিছু আয় বেড়েছে 3 গুণ। বিধানসভার আজকের অধিবেশন নিয়ে একটি প্রতিবেদন। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে আজ ফের একবার উত্তপ্ত হল রাজ্য বিধানসভার চলতি অধিবেশন। অধিবেশনের শুরুতে রাজ্যপালের অভিভাষণের পর তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের ওপর আলোচনার বরাদ্দ সময়সীমা নিয়ে শুরু হয় শাসক বিরোধী চাপানুতোর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠে কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত বদলের প্রসঙ্গ তোলেন। তার দাবি, এখানে বিরোধীদের সম্পূর্ণ অন্ধকারে রেখে একতরফাভাবে বিধানসভার কর্মসূচি ঠিক করে নিচ্ছে সরকার পক্ষ। অধ্যক্ষ পাল্টা জানান, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিরোধী সদস্যরা উপস্থিত থাকেন না, সে কারণেই সিদ্ধান্ত নিয়ে আলোচনারও সুযোগ থাকে না। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ার নিন্দা করে বিধানসভায় আনা প্রস্তাবের ওপর আলোচনা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন অধ্যক্ষ। পরিবর্তিত পরিস্থিতিতে ফের একবার বদল করা হয়েছে চলতি অধিবেশনের সূচি। সোমবারের পরিবর্তে শনিবার 7ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট অধিবেশনের সমাপ্তি হবে বলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথ উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। ফিরে আসছি স্থানীয় সংবাদে। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের 100% মহার্ঘ ভাতা মেটাতে বলেছে। 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যকে আদর্শ নিয়োগকর্তা বা মডেল এমপ্লয়ারের মতো আচরণ করা ও কর্মচারীদের প্রতি ন্যায় বিচারের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকার কিভাবে বকেয়া মহার্ঘ ভাতা মেটাবে তা ঠিক করতে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, বিচারপতি তিলক সিং চৌহান, বিচারপতি গৌতম মাখরিয়া এবং একজন সদস্য থাকবেন। 6ই মার্চের মধ্যে নবগঠিত কমিটিকে মোট বকেয়া টাকার পরিমাণ এবং কবে কত টাকা দেয়া হবে তা চূড়ান্ত করতে হবে। 15ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার এখনো সুপ্রিম কোর্টের রায়ের কাগজ হাতে পায়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিরোধী বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক ভিডিও বার্তায় বলেছেন, এই রায়ের মধ্যে দিয়ে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার অধিকার সুনিশ্চিত হয়েছে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমিতে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে বাংলা আগামীকাল অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলবে। এর আগে বাংলা গ্রুপ সি শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।